হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে অনেকে বলে যে ট্রেডিং থেকে কি ভাই প্রতিদিনই $100 ইনকাম করা পসিবল, বা প্রতিদিন কি $1000 ইনকাম করা পসিবল। তো আমি একদম সিধা সাপটা করে অ্যান্সার করব যে তুমি প্রতিদিন $100 ইনকাম করতে পারো, $1000 ইনকাম করতে পারো। এটা 100% লজিক আছে, এটার মধ্যে কোনো স্ক্যাম নাই। বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার মানি ম্যানেজমেন্টের উপর, তোমার কেমন ধরনের ক্যাপিটাল থাকে, আই মিন ট্রেডিং ক্যাপিটাল কেমন থাকে এটার উপর। তো আজকে 21 তারিখে আমি জাস্ট একটা ট্রেড নিছি, দেখো আজকে আমার একটা ট্রেডে একটা ট্রেডই উইন। আর গতকালকে ছিল 20 তারিখে, আমার দেখো আমার ট্রেডিং হিস্টোরি যেটা আছে আমি তোমাদের সেটা দেখাচ্ছি। গতকালকে আমি 9টা ট্রেড নিছি, 9টা ট্রেডের মধ্যে আমার 6টা ট্রেড উইন হয়েছে। জাস্ট দুইটা ট্রেড, সরি 3টা ট্রেড আমার জাস্ট লস হয়েছে। বাট লাস্টের যে ট্রেডটা নিছিলাম ওইটাও লস, বাট তারপরে আমি ট্রেডিং সেশন ক্লোজ করে দিছি। তো আজকে আমার একটা ট্রেডের প্রফিট হইতেছে $4.65। $5 একটা ট্রেড নিছি, আমার প্রফিট হচ্ছে $4.65, অলমোস্ট বাংলাদেশি টাকায় 600 টাকার মতো। তো এখন যদি দেখো আমি জাস্ট সারাদিনে একটা ট্রেড নিছি, আমি যদি আজ 20টা ট্রেড নিতাম $5 করে, 20টা ট্রেড যদি আমার উইন হয়, আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, এটা কখনো পসিবল না, বাট হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। মার্কেট ভালো থাকলে তুমি যে কয়টা তোমার মার্কেটে যে অ্যানালাইজগুলো আছে বা যেই প্যাটার্নগুলো আছে, যেদিন মার্কেট ভালো থাকে তোমার 20টা ট্রেড উইন দিতে পারে। এটা কোনো গ্যারান্টি নাই যে উইন হবে না, এমন না, উইন হইতে পারে যদি মার্কেট ভালো থাকে, যদি তোমার কপাল ভালো থাকে। 20টা ট্রেডই তুমি উইন করতে পারো। আর যেই কথাটা আমি বলতেছিলাম যে প্রতিদিন কি $100 প্রফিট ইনকাম একদমই ইজি, আমি বলবো হ্যাঁ একদম ইজি। যদি তোমার মানি ম্যানেজমেন্ট ওই টাইপের থাকে যে হ্যাঁ আমার $100 প্রফিট টার্গেট আছে, $100 স্টপ লস আছে, যদি তোমার এমন ধরনের মানি ম্যানেজমেন্ট থাকে, তোমার $100 ইনকাম করা একদম ইজি ট্রেডিং থেকে, কোনো কিচ্ছু না। আর যদি বলো আমার $1000 ইনকাম করা পসিবল, হ্যাঁ ভাই $1000 ইনকাম করে পসিবল, বাট তোমার ওই ধরনের মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। তোমার ঠিক $1000 ইনকাম করার জন্য যে ক্যাপিটাল দরকার, তোমার ওরকম $1000, 1000 না, তুমি যদি $1000 ইনকাম করতে চাও, তোমার কমপক্ষে $3000 থেকে $4000 স্টপ লস লাগবে। বুঝতে পারছো? তুমি $3000 তোমার কমপক্ষে ক্যাপিটালে থাকতে হবে যদি $1000 তুমি ইনকাম করতে চাও। $3000 তোমার ক্যাপিটালে জাস্ট স্টপ লস থাকবে। আমি কি বলছি বুঝতে পারতেছো? যদি তুমি প্রতিদিন $1000 ইনকাম করতে চাও, তোমার সেভিং এ কত থাকতে হবে ইমাজিন করতেছো তুমি? কমপক্ষে তোমার $50,000 তোমার সেভিং এ থাকতে হবে। তো আমি এত বড়র দিকে না যাই, আমি জাস্ট ছোট বিষয়ে আসি, যে আমি যেটা নিয়ে আজকে বলতেছি যে $100 কি প্রতিদিনে ইনকাম করা পসিবল। তো এটার সুদা সাপটা একদম ইজিলি একটা অ্যান্সার, হ্যাঁ একদমই পসিবল। যদি তোমার সেই ধরনের মানি ম্যানেজমেন্ট বা স্টপ লস, যদি তোমার $100 থাকে, তোমার যদি প্রফিট টার্গেট $100 থাকে, তুমি ইজিলি ইনকাম করতে পারো $100, কোনো ব্যাপার না। বাট যখন তুমি $100 তোমার ক্যাপিটাল, আই মিন তুমি $100 ক্যাপিটালে রেখে যখন ট্রেড করতে যাবা, এইটা তোমার মাথায় রাখতে হবে যে তোমার কমপক্ষে তোমার সেভিং এ যেটা আছে 3000, $2 থেকে $3000 তুমি, আর আই মিন ক্যাশ থাকবে, যে আমার হ্যাঁ $100 চলে গেলে আমার বিন্দু পরিমাণ কোনো কিছু ইমোশন আসবে না। ওই $100কে তোমার কোনো ইমোশনাল মধ্যে থাকবে না যদি তুমি একটু লসও করে যাও। ওই মানি ম্যানেজমেন্ট যেদিন তোমার থাকবে যে হ্যাঁ আমার $3000 আছে, আমি $100 আমার ট্রেডিং ব্যালেন্সে রাখছি, আজকের প্রফিট টার্গেট আমার $100, স্টপ লস আমার $100। যদি তোমার ফুল ক্যাপিটাল থাকে $3000, তাহলে তুমি প্রতিদিন $100 ইনকাম করতে পারো, $100 লস করতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার মানি ম্যানেজমেন্টের উপর, তোমার সাইকোলজির উপর, তোমার স্ট্র্যাটেজির উপর। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার স্ট্র্যাটেজির উপর, যে তুমি কেমন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতেছো, কেমন ধরনের মানি ম্যানেজমেন্ট ইউজ করতেছো, সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করতেছে। যেমন মনে করো আজকে আমি জাস্ট $5 একটা ট্রেড নিছি সারাদিনে, এখানে কিন্তু অ্যাভেলেবেল ট্রেড আসতেছে। এই যে এখন একটা রেড ক্যান্ডেলের আই মিন ক্যান্ডেল হয়েছে, আমি এখন চাইলে এখন নিচে একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারি। প্রতি মিনিটে মিনিটে আমরা ট্রেড করতে পারি, অলমোস্ট প্রতি সেকেন্ডেও করতে পারি, 5 সেকেন্ড পর পর ট্রেড হয়। ইসে জাস্ট
আমাদের যে ওটিসি মার্কেট আছে এটা কিন্তু 5 সেকেন্ডেরও ট্রেড হয়ে থাকে। বাট আমি সকলকে সাজেস্ট করব কমপক্ষে 1 মিনিটের ট্রেড করবা, লং টাইমের ট্রেডগুলো পারলেও তোমরা করতে পারো। বাট ওটা ভালো হয় যে যদি আমরা লং টাইমের ট্রেডগুলো করি আমাদের ইমোশন যেটা আছে এটা একটু ভালো থাকে। তো আমি আজকে যেটা বলতে চাইতেছি যে হ্যাঁ, $100 প্রতিদিন ইনকাম করা পসিবল তাদের জন্য যাদের $2,000 থেকে $3,000 বা $4,000 এরকম ক্যাপিটাল সেভিংয়ে থাকে, আর ট্রেডিং করো তোমরা $100 নিয়ে, তারা $100 ইজিলি ইনকাম করতে পারো। আর আমি আমার পার্সোনাল কথা বলি যে আমি কিছুদিন $100 প্রফিট টার্গেট বা স্টপ লস নিয়ে ট্রেডিং করছি। বাট আমার চিন্তা দেখছি কি যে যেদিন আমার লস হয়ে যায় আমার সেদিন ইমোশনাল দিকে অনেকটা একটু নড়বড় হয়ে যায় আমার ইমোশন যেটা আছে। এর জন্য আমি আমার সত্য কথা বলতে আমি আমার যে ক্যাপিটাল ওটাকে কমাই ফেলছি, যে আমি প্রতিদিন $30 ক্যাপিটালে রাখবো, $30 আমার স্টপ লস, $30 আমার প্রফিট টার্গেট। আমি এটা কমাই ফেলছি আমার ট্রেডিংয়ের যে মানি ম্যানেজমেন্ট বলবো এটা আমি অনেকটা কমাই ফেলছি, যাতে আমার বিন্দু পরিমাণ কোনো ইমোশন না আসে। অনেকে বলতে পারো ভাই মাত্র $30, ভাই $30 তুমি যদি এটা চিন্তা করে দেখো, $30 ইমাজিন করতে পারতেছো অলমোস্ট বাংলাদেশি টাকায় 3600 থেকে 3700 টাকা। একদিনে তুমি যদি 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করো ফ্যানের নিচে বসে বা কম্বলের ভিতরে বসে বসে, এটা কি কেউ করতে পারে? বাংলাদেশে কয়জন লোক আছে যে দিনে ঘরের মধ্যে বসে বসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করতেছে? তো আমি এই জিনিসটা অনেক চিন্তা করে দেখছি যে না, 3,000 টাকা অনেক ভাই, অনেক। তুমি মাসে চিন্তা করে দেখলে অলমোস্ট 1 লাখ টাকার মতো চলে যায় 3,000 টাকা করে যদি তুমি ডেলি ইনকাম করো। এটা অনেক কিছু ভাই। তো ট্রেডিংয়ে আসলেই অনেক টাকা ইনকাম করা যায় আর অনেক টাকা লস করা যায় যদি তোমার প্রপার নলেজ না নিয়ে তুমি ট্রেডিং আসো, গ্যাম্বলিং করো, জুয়া খেলো, তুমি ট্রেডিং থেকে নিঃস্ব হয়ে যাবে আমি বলতেছি। তো কারো উল্টা পাল্টা যে দেখবা যে ভাই একদিনে $1,00,000 ইনকাম করছি, যারা একদিনে $1,00,000 ইনকাম করে বা লাখ টাকা ইনকাম করে তাদের ক্যাপিটালও থাকে ওরকম 50,000, 60,000, $70,000। তো ওই চিন্তা করবা যে তোমার যখন $70,000 ক্যাপিটাল থাকবে তখন তুমি 2, 4, 5,000 ডলার এমনিতে ইনকাম করতে পারবো। সাপোজ মনে করো তোমার যদি $40 থেকে $50 থাকে, তুমি $4 থেকে $5 ইনকাম করতে পারতেছো। জাস্ট এটা প্রপার একটা মানি ম্যানেজমেন্টের উপর কিন্তু এই ট্রেডিংটা চলে। তো যেদিন এইটা বুঝতে পারবা সেদিন তোমার কাছে সবকিছু ইজি হয়ে যাবে। বাট তুমি $100 দিয়ে $1,000 ইনকাম করতে চাইতেছো, এতটা ইজি না ভাই। যে আজকে দেখো আমি একটা ট্রেড নিছি, কেন আমি পাইলে 1,000টা ট্রেড নিতে পারি না? এখানে প্রতি মিনিটে মিনিট ট্রেড হইতেছে, আমি কেন একটা ট্রেড নিছি? কারণ আমার রুলস আমি এটা সেট করছি যে আমি প্রতিদিন 8টা 10টা ট্রেড নিব, এর উপর আমি ট্রেড নিব না। সারাদিন বসে আমি জাস্ট একটা ট্রেড নিছি, আমার প্রপার একটা যে আই মিন সিক্রেট একটা স্ট্র্যাটেজি আছে ওইটা ফলো হয়েছে, আমার 2-3টা আই মিন যে রুলসগুলো আছে ওইটা ফলো হয়েছে দেখে আমি এখানে জাস্ট একটা ট্রেড নিছি, একটা ট্রেড উইন, $5 উইন হয়েছে। আমি লস করার থেকে তো বেটার ভাই আমি কম ট্রেড নিই, ভালো ট্রেড নিই। তো সবাইকে আমি বলবো যে কম ট্রেড নাও, বাট ভালো ভালো ট্রেডগুলো নাও যাতে তোমার সাইকোলজি ভালো থাকে। লস করার থেকে বেটার হবে ট্রেড না নিয়ে বসে থাকা। এই কথাটা ভাই ভাই হিসেবে বললাম যে লস করার থেকে বেটার হবে ট্রেড না নিয়ে বসে থাকা। আর একটা কথা কি, অনেকে বলে কি যে লাইভ ট্রেডিং করে দেখান, আমি লাইভ ট্রেডিং এ কারণে করি না। বাস্তব কথা কি ভাই, যখন আমি কোনো পার্সোনাল বা সিক্রেট স্ট্র্যাটেজি তোমাদের বলবো, যখন অনেকগুলা লোক ওইটাকে ইউজ করবে তখন কিন্তু ওই স্ট্র্যাটেজি কাজ করবে না। মার্কেটে যে অ্যালগোরিদম আছে ওইটা কিন্তু তখন মার্কেট চেঞ্জ করে ফেলবে যখন অনেক লোক ওই সেম স্ট্র্যাটেজিতে কাজ করবে। তো এর জন্য আমি বলি যে ট্রেডিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মানি ম্যানেজমেন্ট। এইটাকে শেখো, তুমি লাইফে অনেক কিছু করতে পারবা। তো আজকের মতো এইটুকু। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো লিঙ্ক দিয়ে রাখছে, অ্যাকাউন্ট খুলতে পারো। তো ভালো থাকবে সবাই, টাটা।